আল্লাহ তুমি করো একটু মেহেরবানি। হে আল্লাহ, কত বড় তামসা। এ হচ্ছে আমাদের আলম ভাই, সিনিয়র একজন, উনি মালদ্বীপে থাকেন। কি আমি কি নির্বাচনে আসছি না? প্রতি সপ্তাহে তো আমরা আনন্দ দিয়ে থাকে, এটার জন্য আমি ইলিয়াস ভাইয়ের কাছে কি বলবো, আমার মুখের ভাষা বলার কোনো নাই। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি, কুরবানি কুরবানি কুরবানি, কবুল করো আমার কুরবানি। হে আল্লাহ, কত বড় তামসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হঠাৎ করে দেখেন এত জনগণ এইখানে। কি আমি কি নির্বাচনে আসছি না? কোনো নির্বাচনে না, এইখানে ঈদ উপলক্ষে এইরকম ঘর থেকে সব গুড়া গাড়া টাইনা টুইনা সব কিছু বার করছে। এখানে ঈদের অনুষ্ঠান, মানে তাদের ঈদের অনুষ্ঠান স্টার্ট হয় ঈদের আগের দিন থেকে। আমরা বাংলাদেশে বলি চাঁদ রাত, এইখানে এরা কি বলে আমি জানি না, তবে আমি একজনের সাথে কথা বলবো যিনি আমাদের বাংলাদেশি। তিনি হচ্ছেন আমার কলিগ, লন্ডিতে কাজ করে, আলম ভাই। তার সাথে আমি এখন কথা বলবো, আসলে এইখানে কি হয় না হয় উনি আমাকে টুকিটাকি কিছু জানাবে। তো এই যে পেয়ে গেছি আমাদের আলম ভাই। তো আলম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। সালাম দিতে ভুলে গেছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। এই হচ্ছে আমাদের আলম ভাই, সিনিয়র একজন, উনি মালদ্বীপে থাকেন। তো আসলে আলম ভাই, আমি আগামীকাল তো এখানে ঈদ, তাই না? মালদ্বীপে আগামীকাল এখানে ঈদ। তো আসলে এখানে এত জনগণ, বুড়া থেকে বাচ্চা থেকে শুরু করে যত মানুষ আছে সব ওরা ঘর থেকে এখানে বেরিয়ে আসছে, কারণটা কি? আসলে কিন্তু আমাদের দেশের কালচার আর এই দেশের কালচার তফাৎ আছে। তফাৎ বলতে আমাদের দেশে আপনি আগামী সোমবারে ঈদ, কুরবানি ঈদ। কুরবানি ঈদ আমরা গুরু মানে কুরবানি করবো, আমাদের একটা অনুষ্ঠানের যেটা চাঁদ রাতে হয় এটা। আর মালদ্বীপের কালচারটার সাথে আমাদের দেশের কালচারটা নিলে চলবে না। আমাদের দেশের কালচার আর এই দেশের কালচার তফাৎ। হয়তো মালদ্বীপের জিনিসটা ছোট থেকে আমি এই জিনিসটা পাইছি। তো আমি 2004-এ ঢুকছিলাম, তখন থেকে আমি কিন্তু জিনিসটা দেখতেছি। আমার কাছে খুবই ভালো লাগে আসলে, কিন্তু জিনিসটা খারাপ লাগে না, খুবই ভালো লাগে। হয়তো এরা গুরু কুরবানি করতে পারে না বিদেয়, বা পানির দেশ, সাগরের দেশ। এক মিনিট, মালদ্বীপে আমিও তো প্রায় 6 বছর যাবত আছি। এইখানে কোনো কুরবানি এরা দেয় না, কারণটা কি? কুরবানি কেন এরা দেয় না? এরাও তো 100% মুসলিম। আসলে কিন্তু এরা মালে অনেকে কুরবানি দেয়, যে ছোট আছে না, বকরি গুলো আছে না, এগুলা দেয়। আর তাদের দেশে তো কোনো গাছ নাই, গাছগুলা খাওয়াইতে পারে, এগুলা খাওয়ানোর জন্য কোনো কিছু নাই। আচ্ছা আলম ভাই, ওই যে নাই বিদায় জিনিসটা আমি বুঝলাম না, কারণ ওই যে শব্দের সাউন্ড ছিল সেজন্য আমি বুঝতে পারি নাই। এখন মালদ্বীপে কুরবানি এরা কি কারণে দেয় না সেটা আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে কিন্তু আপনি বলছেন কথাটা সঠিক, এরা কোরবানি দিয়ে নেই বিদায়। এগো দেশে তো আপনার গরু পালার মতো কোনো জায়গা নাই, গরু পালতে পারে না। এই কারণে আসলে এরা কিন্তু মানে একটা সমস্যাতে আছে, টেনশনে আছে। আর আমাদের দেশে তো অনেক জায়গায় আছে, এই বিধে আমরা গরু পালতে পারি, কিনতে পারি। তাদের মধ্যে জিনিসটা নাই। ছোট থেকে তাদের মানে বয়স থেকে যতদিন মালদ্বীপ চলছে, সেই থেকে মানে কোনোদিন কোরবানি এরা দেয় নাই, জিনিসটা বোঝে নাই। বর্তমানে আমাদের দেশের কালচার দিকে, বাইরে এলাকার মানে বাইরে কান্ট্রির কালচার দিকে মোটামুটি কিছু কিছু এখন ওই যে ছাগল গরু তারা এইগুলা কোরবানি দেয়। তারা অনুষ্ঠান মানে ঈদের সময় যে অনুষ্ঠানটা গোটা ওতে গান বাজনা নিয়ে তারা বের হইতে। ওরা আমরা যেরকম ইসলামিক জিনিস নিয়ে করি, আমাদের একজন বাসা থেকে অন্যজনের বাসায় বেড়াতে যাই, বা আমরা ঈদের আনন্দটা করি, তাদের মধ্যে হচ্ছে নাচ গান, এই ধরনের আমোদ ফুর্তি, এইগুলাই থাকে ওরা লিপ্ত। এদের মধ্যে এটা থাকার কারণ আছে। আমাদের মধ্যে তো আপনার ওই যাওয়ার মতো জায়গা আছে, আমরা অনেক শকরমহল যাইতে পারি, বা ঢাকা যাইতে পারি, বা আমাদের চা বাগানে যাইতে পারি, আমাদের বড় বড় জায়গার মধ্যে চট্টগ্রাম যাইতে পারি, কক্সবাজার যাইতে পারি। তাদের মধ্যে তো এটা নাই। তাদের আমি বুঝতে পারছি যে বিষয়টা। আসলে আমরা অন্য দীর্ঘ সময় এই বিষয়টা নিয়ে আলাপ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আলম ভাইয়ের সাথে আছে, এখানে এরা অনেক জনগণ, প্রায় 10-20 হাজারের মতো জনগণ প্রায় এখানে ওদের শান্তিপূর্ণভাবে যে ওদের ট্রেডিশনাল যে ডান্স মান্স আছে, যে অনুষ্ঠান আছে, সেগুলো ওরা করতেছে এখানে। তো খুবই সাইলেন্ট এখন। তো এরকম প্রতিদিন মনে হয় চলবে, কালকে থেকে শুরু, আজকে থেকে শুরু স্টার্ট হয়তো আপনার 5 দিন থাকবে। এটা ওটা তাদের মানে যে আনন্দ ফুর্তিটা 5 দিন মিটে যে যারা আসছে শহর থেকে আসছে তাদের জন্য এই জিনিসটা করা হচ্ছে। আর কাউন্সিলর যেগুলো নেওয়ার কারণ আছে, তা লাইফও দিয়ে দিছে। আসলে কিন্তু আমার কাছে এই জিনিসটা ভালো লাগে, যার যার দেশের জন্য একটা আপনার এই জিনিসটা করাটা স্বাভাবিক।
এর জন্য এটা বড়। যেরকম আমরা যেরকম করি, কিন্তু এদের মতো করি না, আমরা অন্য ধরনের, আমাদের বাংলাদেশ যেরকম আপনার আছে সংস্কৃতি সে অনুযায়ী করি। তো আমরা একে একে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে প্রতিদিন তুলে ধরবো। আজকে ছোট্ট একটা ভিডিও নিলাম আর আলম ভাইয়ের সাথে কথা বললাম। আলম ভাই, আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আগামীকাল ঈদ, তো আপনার অনুভূতিটা কিরকম? আমার কাছে খুবই ভালো লাগতেছে, ভালো বলতে হচ্ছে না, পারি নাই। আগামীকাল ঈদ হলে সকালবেলা আমার ডিউটি আছে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি ভাইয়া, আমি আলম ভাইকে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে গিয়ে এই যে আপনি ফ্যামিলি পরিবার ছাড়া ঈদ করতেছেন, আসলে আপনি কিরকম ফিল করতেছেন? আপনি কারে বেশি মিস করতেছেন আপনি? আমার মুখে সে কথাটা বলার মতো কোনো ইরো নাই। তারপর আমি বলতে হচ্ছে আপনাকে, আমার জিজ্ঞাসা করার কারণে আমি বলতে হচ্ছে, আমি কিন্তু আমার সর্বপ্রথম আমার মা বাপরে আমি বেশি ভালোবাসতাম। তো তাদের জন্য আজকে আমার কালকে দিনটা বা আমার কি যাবে জানি না, আমার ছেলে সন্তান আছে, তাদের জন্য এগুলো আমি যেগুলো পাশনে আগে দেখতাম মা বাপের জিনিসটা, ওটা এখন একটা ছেলে সন্তানের দিকে নিয়ে এসে আমি একটু ভালোই দেখতেছি, আমার চোখের সামনে আনছি, বা এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আশা করি সামনের দিকে আরো একটু ভালো লাগবে। যাক, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আর দর্শক, আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আর আলম ভাই আমাদের সাথে আছেন, কালকে ঈদ, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো আপনাদেরকে আমরা দেখাবো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক জানিয়ে। আচ্ছা, আলম ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছে। আসলে কিন্তু যে আপনি এই জিনিসটা করছেন আমার কাছে খুবই অত্যন্ত ভালো লাগছে। আর দর্শক ভাইদের জন্য বলছি, আমি কিন্তু কোনোদিন ভাই কোনো কিছু করি নাই, ঠিক আছে, ভিডিও করি নাই, কোনো লাইফে আসি নাই। ইলিয়াস ভাই আমার বলছে বেদে আমি আসছি, যদি কোনো ভুল টুরিটি হয়েছে আপনারা ক্ষমা করে দিবেন। আর আপনারা সবাই ইলিয়াস ভাইয়ের যে ভিডিওটা করছে চ্যানেলটা, এটা আমাদের লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা সবাই একটু আনন্দ দিবেন ইলিয়াস ভাই ভবিষ্যতে এগুলা কাজ আরো করতে পারে। হয়তো আমরা বাংলাদেশের লোক বাইরে আসি বিধায় আমরা একটু ইলিয়াস ভাইয়ের প্রতি সপ্তাহে একটু আমরা আনন্দ দিয়ে থাকে। এটার জন্য আমি ইলিয়াস ভাইয়ের কাছে কি বলবো, আমার মুখের ভাষা বলার কোনো নাই। তো ধন্যবাদ কাছে একটা কইল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি, আপনার জন্য ভালো থাকেন। ধন্যবাদ আলম ভাই, আপনাকে অনেক সুন্দর কথা বলছেন। আলম ভাই আমাকে বলছে সবাই যেন আমাকে সাপোর্ট করে, আপনারা সাপোর্ট করবেন। আর মালদ্বীপের যত সুন্দর সুন্দর জিনিস আছে, যত সংস্কৃতি আছে, সবকিছু আমি তুলে ধরবো। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক।